চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চাকরি ফেরত চেয়ে জুটেছে তাদের মার। সেই শিক্ষকদেরই এবার থানায় তলব করা হয়েছে। আজও থানায় তলব করা হয়েছে চাকরিহারা শিক্ষকদের। 15ই মে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলন ঘিরে ধুমধুমার বাঁধে। পুলিশের মারে রক্তাক্ত হন শিক্ষকরা। তাও মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের মারধর, হুমকি, আটকের অভিযোগে মামলা করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে 8 জন শিক্ষককে থানায় তলব করে বিধাননগর উত্তর থানার পুলিশ। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজ 15 দিন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। টানা বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের ধর্নার আজ 15 দিন। আমি সরাসরি একবার বিকাশ ভবনের সামনে চলে যাব। আমাদের প্রতিনিধি হিন্দলদের রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এই শিক্ষকদের মার খেতে হয়েছে, তাদের থানায় তলব করা হয়েছে, তারা কি আজ থানায় যাবে? একেবারেই তোমাকে বলে রাখি, তুমি দেখো যে এই আন্দোলন কিন্তু আজকে 15 দিনে পদার্পণ করলো এবং এখানে কিন্তু সেই সব শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এখনো পর্যন্ত মাটি আঁকড়ে পড়ে রয়েছেন এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রচুর শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রয়েছেন। এবং যে ঘটনা ঘটে গিয়েছিল, যে তাদের উপরে মারধরের ঘটনা ঘটেছিল, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে বিধাননগর কমিশনারেট তারা কিন্তু রীতিমতো এই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধেই বিভিন্ন ধারায় মামলা রুজু করে। যেমন সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীদেরকে মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, এই ধরনের বিভিন্ন ধারায় মামলা এবং তারই পরিপ্রেক্ষিতে তাদেরকে তলব করা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা সেসব শিক্ষিকাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটা বলছেন যে তারা কিন্তু আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন, পরামর্শ করে তারা জানাবেন কিছুক্ষণ বাদে তারা যাবেন কিনা। কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তারা কিন্তু বিধাননগর উত্তর থানায় যাবেন। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু রীতিমতো এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন। তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড়। এবং তুমি জানো যে গত পরশুদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেটা সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন যে এই আন্দোলনকারীরা তারা আন্দোলন করছেন, তারা কিন্তু কোনো রকমভাবে লিখিতভাবে শিক্ষামন্ত্রীর কাছে কোনো আবেদন জানাননি এবং এর আগেও বহুবার আলোচনা হয়েছে। সুতরাং আলোচনার বিষয়ে কিন্তু তারা কোনো রকম শিক্ষা দপ্তরের থেকে কোনো রকমভাবে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু কোনো রকম আলোচনায় আসেননি। আচ্ছা, আপনারা তো অবস্থানে রয়েছেন, আপনারা কি যাবেন আজকে বিধাননগর উত্তর থানায়? কি যাবেন আজকে বিধাননগর উত্তর থানায়? আপনাদের পরিকল্পনাটা কি রয়েছে? শিক্ষামন্ত্রী তো বলেছিলেন আপনারা লিখিতভাবে জানাননি, আপনারা লিখিতভাবে তো কালকে বুঝতে পারছেন। এখানে কিন্তু অনেক আন্দোলনকারী তারা কিন্তু কিছু বলতে চাইছে না। ম্যাডাম, আপনার সাথে কথা, আপনারা রাস্তায় তো বসে রয়েছেন, আপনি দেখলাম ওখানে লেখাও রয়েছে চাকরিটা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আপনারা রাস্তায় মূলত কি চাইছেন? এখনো পর্যন্ত দাবি আমাদের একটাই দাবি যে আমাদের পুনর্বহাল, যেভাবে যে পজিশনে আমরা ছিলাম 7 বছর আগে জয়েন করেছিলাম, সেই জায়গাতে আমাদের পুনর্বহাল, এছাড়া আর কোনো দাবি নেই এই মুহূর্তে। তলব করা হচ্ছে যে মারধরের ঘটনা, যে গন্ডগোলের ঘটনা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বিধাননগর কমিশনারেট আপনাদেরকে তলব করছে যে চিঠি দিয়ে। সেক্ষেত্রে আপনারা কি যাবেন আজকে? এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, দেখা করতে যেতেই হবে, প্রশাসনিক কল তো যেতেই হবে দেখা করতে। আমাদের নেতৃত্ব যারা আছেন দাদারা তারা যাবেন অবশ্যই। যে চিঠি করা হয়েছে বা তলব করা হয়েছে তার আনসার তো দেওয়া হবে। সরাসরি যাবেন? একদম একদম, এখান থেকে যাওয়া হবে। কল্পনাই রয়েছে। একদম একদম। একটা বিষয়, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী গত পরশুদিনকে বলেছিলেন আপনারা আন্দোলন করছেন, কিন্তু শিক্ষা দপ্তর থেকে বারংবার আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে আপনাদের দাবিটা কি রয়েছে, কিন্তু আপনারা কোনো রকম কোনো লিখিত দাবি দেননি, যা গণমাধ্যমে তিনি যা জানতে পেরেছেন। সেক্ষেত্রে আপনারা কি কালকে চিঠি এখান থেকে যখন আমাদের ওপেন কল দেওয়া হয়েছিল শিক্ষামন্ত্রীকে যে আমরা চাইছি উনি বাইরে এসে আমাদের সঙ্গে সশরীরে এবং জনসমক্ষে দেখা করুন, সেই দাবিটা তো মানা হয়নি। এখন দেখা যাক উনি কি করছেন, নেক্সট স্টেপ কি হচ্ছে। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, একদম। আবার আলোচনা একেবারে হিন্দল, অর্থাৎ বোঝাই যাচ্ছে তারা বলছেন যে প্রশাসনিক কল, তারা থানায় যাবেন। আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ একেবারে বিধাননগর উত্তর থানার সামনে থেকে রয়েছেন। পার্থ, দেখো, বিধাননগর উত্তর থানার তরফ থেকে কিন্তু তাদেরকে গত সোমবার থেকে আজকে পর্যন্ত 3 দিন ধরে তলব করা হয়েছিল।
কিন্তু সেই তলব করা হলো আমরা দেখেছি সোমবার দিনকে কেউ আসেননি, মঙ্গলবার দিন যাদেরকে তলব করে তারা আদালতের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যে, এবং আজকেও আরও 3 জনকে তলব করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সকাল 11টার সময় আশা করা থাকলেও তারা আসেননি। ইতিমধ্যে তুমি জানো যে বিধাননগর উত্তর থানায় যে মামলা দায়ের হয়েছিল সেই মামলার পরবর্তীকালে এই মামলা তদন্তভার কিন্তু বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তারা গ্রহণ করেছে। তবে আজকে আসবে কি আসবে না সেই বিষয়টা পরবর্তীকালে স্পষ্ট হবে, কিন্তু যারা আন্দোলনকারীরা তাদেরকে আজকেও ডেকে পাঠানো হয়েছে, তারা জানিয়েছেন তারা আজকে আসবেন, কিন্তু এখনও পর্যন্ত তারা সিদ্ধান্ত নেননি, তবে আসবেন বলে ঠিক করেছেন। কিন্তু তারা আইনজীবীদের সঙ্গে তারা পরামর্শ করছেন, কথাবার্তা বলছেন, তারপরেই আসবে। কিন্তু পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ হিসেবেও কিন্তু বেশ কিছু চিন্তাভাবনা তারা গ্রহণ করেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে বিধাননগর কমিশনারেটের অধীনে যে গোয়েন্দা বিভাগ তারা ইতিমধ্যে গোটা ঘটনার খোঁজখবর নিতে শুরু করেছে, এবং তারা ইতিমধ্যে কেস ডায়েরি সেইটা থানার কাছ থেকে নিয়ে নিয়েছেন, এবং নেওয়ার পরবর্তীকালে ওদিকে কী হয়েছে ঘটনাস্থলে গিয়ে সেই বিষয়েও তারা তথ্য অনুসন্ধান করেছেন। তবে এই যে মামলা তদন্ত ভার তারা নিয়েছেন, সেই মামলা তদন্তভার নেওয়ার পরবর্তীকালে যাদেরকে তলব করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে পুলিশ তরফ থেকে দাবি করা হচ্ছে। অন্যদিকে আন্দোলনকারী যারা রয়েছেন চাকরিরা শিক্ষকরা তারা যে বিষয়ে জানাচ্ছেন তারাই কিন্তু আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলছেন, এবং তার পরবর্তী যে পদক্ষেপ তারা সেটা নেবেন। একেবারেই পার্থ, তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা সেই মতোই আইনজীবীর কথা মতোই তারা এগোবেন, এর পরবর্তীতে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ পার্থ, ধন্যবাদ হিন্দোল। কিছু জনকে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয়েছে থানায়। আজকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু লয়ার কখন কিভাবে বলেন এবং ডকুমেন্টসগুলো কতক্ষণে রেডি হয় বা কি কি আছে সেগুলো দেখে উনি যেভাবে বলবেন তখন।